আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের বাইরে খুব গর্জিয়াস প্রোগ্রাম হয়েছে, কিন্তু বাংলাদেশে এমন পাহারা ছিল চতুর্দিকে যাতে কেউ এটা করতে না পারে। এমনকি পুলিশের পক্ষে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যদি এসব প্রোগ্রামের কোনো ছবি কোনো বক্তব্য ফেসবুকে দেওয়া হয় সেটাও তারা মানে পানিশমেন্ট দেবেন, মানে দেখে নেবেন আর কি। বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, বাংলাদেশে যে দলের নেতৃত্ব হয়েছে সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশে এই এই ক্ষমতাসীনটা করতে দিতে চান না। ক্ষমতা আছে, করছেন। এখন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মাজার, সে টুঙ্গিপাড়াতে এমন পাহারা ছিল, সেই খবরগুলো আজকে একটু জানবো। আমাদের একটা ছোট ভাই এই উপলক্ষে টুঙ্গিপাড়া গিয়েছিলেন, তার অভিজ্ঞতা আমরা শুনবো। তার নাম হচ্ছে আহমেদ রানা শিকদার। রানা, শুভেচ্ছা তোমাকে। আচ্ছা রানা, তোমরা যে গেলে টুঙ্গিপাড়ায় গেলে, তোমাদের একটা গ্রুপ, আমরা একটা ছবি পেয়েছি টুঙ্গিপাড়ার রাস্তায়, গ্রামের একটা রাস্তায় ওদের প্রোগ্রামের ছবি। তোমরা যে গেলে সেখানে, এটা কি তোমাদের নিজস্ব উদ্যোগ না নেত্রী তোমাদেরকে কোনো মেসেজ পাঠিয়েছিল? বিষয়টা হচ্ছিল কি, আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম ঢাকায়। আপার সাথে আমাদের অনেক আগে একবার, আমার সাথে একবার কথা হয়েছিল, দিন মোহাম্মদ কাকার সাথে কথা হয়েছিল। পরে আপার ইচ্ছা ছিল এরকম কিছু যে কেউ টুঙ্গিপাড়ায় অনেকদিন তো যাওয়া হয় না, তাই মাজারটাকে একটু ফুল দিক। তা আমরা সেইভাবে প্রস্তুতি নিই ঢাকা থেকে প্রস্তুতি নেই, বা যে যেখান থেকে আসে ওইভাবে ফোনে কন্ট্যাক্ট করে প্রস্তুতি নেই। ওই দিকের যারা একজন স্থানীয় আছে সাধারণ মানুষ, তার সাথে আমরা কথা বলি 2 দিন অবজার্ভ করি যে আমাদের পরিবেশ পরিস্থিতি কি। তা আপনার এলো 23 তারিখ, 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ পর্যন্ত পজিটিভ নিউজ। মোটামুটি যদি আমরা সিঙ্গেল ভাবে ঢুকতে চাই ঢুকতে পারবো, এক একজন করে, যে যার মতন করে ভিতরে। 21 তারিখতে একটু গাট নাকি বাড়ছে। 22 তারিখে আমাদের দ্বারা যে খবরটা আসে, একজন ওই জায়গার স্থানীয় লোক ও সাংবাদিকের দ্বারা থেকে, স্থানীয় সাংবাদিকের মাধ্যমে থেকে আমরা একটা খবর পাই যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক খুবই কড়াকড়ি ভাবে অবস্থান করছে। অনেকে সিভিলে আছে, অনেকে বিভিন্ন ভেসে আছে, যে ওনারা খুবই, এমনকি সাংবাদিকরা গেলেও নাকি তাদের পিছে পিছে থাকে যে তারা কিভাবে ছবি তোলে। আর ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সম্পূর্ণভাবে ফুল তো দিতে দূরের কথা, ওই জায়গায় যদি কেউ গিয়ে ছবি তোলে তাকেও নাকি বাধা দিচ্ছিল, মানে তাদের ভাষ্য অনুযায়ী। পরবর্তীতে আমরা সন্ধ্যা পর্যন্ত, 22 তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি। পরে সন্ধ্যার পর শুনি নাকি আরো কড়াকড়ি অবস্থা। পরে আমাদের সদরের, গোপালগঞ্জ সদরে এক ছাত্রলীগের ভাই ছিল, তার সাথে কথা বলি। সে বললো যে আমি একটু খোঁজ নিয়ে দেখি, শিওর হওয়ার জন্য। পরবর্তীতে সেও শিওর হয় যে ওই জায়গা খুবই কড়াকড়ি অবস্থা, সেনাবাহিনী পুলিশ সকলেই আছেন ওই জায়গা। পুলিশ যেমন তেমন, সিভিলে যারা থাকে সেনাবাহিনী তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, তারা ওই আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আমরা যদি কোনোভাবে ঢুকতে পারতাম না। পরবর্তী শুনি নাকি যে কাউকে ঢুকতে দিচ্ছে না আর কি। এই প্রোগ্রাম উপলক্ষে খুব সতর্ক পুরো গোপালগঞ্জ জেলায়। কোটালীপাড়ার সাথে কোটালীপাড়া থেকে আমাদের অনেকে জয়েন্ট হয়েছিল ওই দিনের প্রোগ্রামে। তারা বললো যে আমরা আসার সময় হেলমেট পরেছিলাম, তাও 2-3 জায়গায় বাধাগ্রস্ত হয়েছি। আমাদের আটকায় অনেকটা চেক করছে। তা উনি যাদের চেনে তারা অন্য রাস্তা দিয়ে আসছে, আর যাদের চেনে না তারা স্বাভাবিক নিয়মে চলে আসছে আর কি। মানে খুবই, এই 23 তারিখ খুবই অনেক কড়াকড়ি গার্ড ছিল গোপালগঞ্জে, বিভিন্ন জায়গা এক কথায় বেরি গার্ড দিয়ে রাখছিল। মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আমাদের চেক করতেছে, যেটা মুক্তিযোদ্ধা নাকি, ধরতে পারলে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল আমাদের গোপালগঞ্জের। যাই হোক, তারপরে শত প্রতিকূলতার ভিতরে আমরা কেক কাটার প্রোগ্রামে সবচেয়ে একটা মূল বিষয় ছিল যে আমরা কেকটা কাটার আয়োজন করতেছি। কোনো কারণে আমাদের কাছে একটা টেবিল ছিল না, মানে আমাদের তো এইভাবে হুট করে প্রোগ্রাম করতে হচ্ছে, যে কোনো জায়গায় প্রস্তুতি নেই। টেবিল ছিল না, পাশে একটা বাড়ি ছিল। ওই মহিলাটা বলতেছে যে আমার বাসার টেবিলটা নিয়ে যান। তার টেবিলটা আনলাম, আইনে টেবিলের পর তুললাম। পাশ দিয়ে অনেকে ধান কাটতেছিল, পাটের কাজ করে আসতেছিল, অনেকে বেনালা যাচ্ছিল। আমার পিছনে দেখবেন যে আমি স্লোগানের পিছনে একজন দেখবেন মাথায় গামছা পরা, কেদা শার্ট, ভিজে শার্ট, লুঙ্গি অনেকটাই করা, সে পাশ দিয়ে যাচ্ছিল, দুধ দিয়ে আমাদের সাথে জয়েন্ট হয়েছে। আশপাশে যারা ছিল সবাই জয়েন্ট হয়েছে, বাচ্চারা ছিল। পরে আমরা কেকটা কাটার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে পুলিশ ওইদিকে আবার অবস্থান করে। অবশ্যই আমরা যে যার মতন করে সেভ করে চলে আসছি, কোনো সমস্যা নাই। এরকম আর পরিস্থিতি ছিল আর কি, আমাদের খুবই ভয়াবহ আর কি। আমি একটা খবর পেয়েছিলাম যে কোনো একজনকে
আটক করা হয়েছিল, তাকে ও হ্যাঁ হ্যান্ডকাপ হ্যাঁ হ্যাঁ করানো হয়েছিল। হ্যাঁ, বিষয়টা ছিল কি, এটা হলো আমাদের কাশিনী, গোপালগঞ্জ এক, কাশিনী মুর্শিদপুরে কাশিনী একটা ছেলে ছিল ছাত্রলীগের অপু নাম করে। ওকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করছে, মানে আগস্টের পরবর্তীতে হত্যা মামলায় গ্রেপ্তার করছে, মানে ধরে মামলা দিছে আর কি, দিয়ে চালান করে দিছে। তারপরে ও জামিন নিয়ে বের হয়েছিল। পরবর্তীতে ও ওই দিন সন্ধ্যায় ঘুমাইছিল, ঘুমায় থাকা অবস্থায় ওর বাসায় গিয়ে পুলিশ গ্রেপ্তার করে বাজারে যখন নিয়ে যাচ্ছিল, তখন এলাকাবাসী বাধা দিলে এক পর্যায়ে এলাকাবাসীর সাথে হাতাহাতি হয়। ওর মাধ্যমে ওর হাতে হ্যান্ডকাপ পরা ছিল যতটুকু আমি শুনছি। ও হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে চলে যায় আর কি। পরে এলাকাবাসী ওকে সেভ মতন ও চলে যেতে পারছে। পরে এলাকাবাসীর উপর আবার রাত্রে একটু চাপ হয়েছিল, যে যারা তখন ছিল তাদের আবার ধরাধরি শুরু করছিল। অবশ্য কাউকে এখনো গ্রেপ্তার করতে পারে না যতটুকু আমি জানি আর কি। মানে অ্যাপ্রোচটা এমন যে ওই যে একটা আগে অ্যারেস্ট ছিল, জামিনে মুক্তি পেয়েছিল, এই বেটা আবার যাতে ওই টুঙ্গিপাড়ায় ফুল দিতে না যায়, তাদের একে আবার অ্যারেস্ট করার ব্যাপার, এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার কাকাও কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল, সেও জামিনে বাইরে বের হয়েছে। তাকেও ওই দিন বাসায় তার পুলিশ গেছে। তা অবশ্যই সে আগের থেকে শুনতে পারে, সে আর বাসায় ছিল না। সবাই মানে যারা যারা গ্রেপ্তার হয়েছে, যারা যারা গ্রেপ্তারে জামিন পেয়ে বের হয়েছে, তাদের বাড়ি অবাক করে অভিযান চলতেছে। আর আমাদের বাড়ি তো আছেই লাগাতার, সমস্যা নাই। এই আর কি অবস্থা আমাদের। এইভাবে কি আটকানো যাবে তোমাদেরকে? না, এইভাবে তো আটকানো সম্ভব না। এইগুলোতে ওরা হচ্ছে কি, আমরা আরো হচ্ছি, ক্ষুব্ধ হচ্ছি যে আমাদের এমন করাতে আমরা আরো বারবার এগুলো করতেছি, আমাদের রাগ হচ্ছে, মানে আমাদের ভিতরে আগুন জ্বলতেছে যে এরা এগুলো করতেছে, এই জন্য আমরা বারবার এগুলো আবার একই কাজ করতেছি। মানে ওরা যদি বলে যে পোস্ট করা যাবে না একবার, আমরা 10 বার পোস্ট করতেছি। ওরা যদি বলে যে কমেন্ট করা যাবে না, ওরা কিছু শেয়ার করা যাবে না, আমরা 10 বার এগুলো বেশি করতেছি। মানে ওরা যতবার বলতেছে ততবার আমরা বেশি করতেছি, দ্বিগুণ না শতগুণ করতেছি আর কি। মানে যত বাধা তত প্রতিবাদ, যত বাধা তত হ্যাঁ, তত প্রতিবাদ, রাইট। আর আরেকটা খুবই তোমার একটা চমৎকার একটা ইনফরমেশন, তোমরা গ্রামের একটা মহিলা তোমাকে বলতেছে টেবিলটা নিয়ে যাও, আমার ঘরের টেবিলটা নাও, টেবিল নিয়ে তোমরা প্রোগ্রামটা করো, এবং তোমাদের প্রোগ্রামের পেছনে এসে তারা শরীর হয়েছেন যারা খেতে খামারে কাজ করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখবেন আছে আমার ওই ভিডিওর পিছনে একজন লোক আছে, মাথায় সম্ভবত গামছা বাঁধা ছিল, একটা ভিজার সাথ, হয়তো পুকুরিতে উঠে আসছিল পাট কাইরে বা পাট কিছু করে আর কি। তার রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা ধরে সবাই চলে এসেছে, এটাই কিন্তু আওয়ামী লীগ, স্লোগান দিচ্ছে। হ্যাঁ এটাই আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ এরকম লোকজনের মাধ্যমেই সারা বাংলাদেশে আওয়ামী লীগটা তৈরি হয়েছিল। এই লোকগুলার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই লোকগুলা খুব অবহেলায় ছিল, এই লোকগুলা মানে অভিমানে দূরে চলে গেছিল, সেই মানুষগুলো আবার ফেরত আসছে আওয়ামী লীগের জন্য, তাই না? সেটাই, মানে আমাদের যদি দমন নিপীড়ন না করে জাস্ট একটা দিন ঢাকা শহরে 2 ঘন্টা অবস্থান করতে দেবে, এই সরকার যদি টিকে থাকতে পারে, তা বাংলাদেশে আমরা কোনোদিন আওয়ামী লীগের নাম নেবো না। জাস্ট 2 ঘন্টা খেলে আমাকে ছাড়িয়ে দেবে যে গ্রেপ্তার করবো না, বা তোমরা তোমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম পালন করো। 2 ঘন্টা মিনিমাম 10 লক্ষ লোক ঢাকায় অবস্থান করবে, আশপাশে জেলার লোক তো বাদ, তারা তো এর মধ্যে অলরেডি রওনা দিয়ে চলে আসবে। মানে তো তাদেরও ভয় আছে না, তাদের ভয় আছে না। এই হলো মূল সমস্যা। হ্যাঁ, ওরা যাবেটা কোথায়, ওদেরও ভয় আছে না একটা। এই সমস্যার জন্য দমন নিপীড়ন নির্যাতন যত প্রকার আছে আমাদের উপর করতেছে। রানা, অনেক ধন্যবাদ। তোমরা যারা এটা রিজার্ভ ফোর্স কি, এটা নাম দেখলাম তোমাদের গ্রুপটা। এটা রিজার্ভ ফোর্স হচ্ছে বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স গোপালগঞ্জ। এটা 5ই আগস্টের পরবর্তী থেকে আমরা যেগুলো কার্যক্রম করতেছিলাম, আমাদের তো সরাসরি যোগাযোগ করতে অনেক সময় সমস্যা হয়, অনেক সাথে কথা বলতে পারি না। তখন আমরা একটা চিন্তা করলাম যে আমরা একটা গ্রুপ খুলি। পরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম। তা হোয়াটসঅ্যাপ গ্রুপে 32 জনের বেশি কথা করা যায় না, আলোচনা করা যায় না। এখন আমাদের লোক বাড়তে থাকলো। পরবর্তীতে আমরা টেলিগ্রাম গ্রুপটা খুললাম, এখন আমাদের 7-8 হাজার লোক আছে। এবং আমাদের রিজার্ভ ফোর্সের মাধ্যমে, বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স গোপালগঞ্জ বাংলাদেশ, এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন শাখা গ্রুপ আছে সারা বাংলাদেশে, তারাও কাজ করতেছে তাদের জেলায়। আমাদের পক্ষ থেকে বা আমরা তাদের যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার পারি আমরা করি। তার মাধ্যমে তারা বিভিন্ন জেলায়, আমরা চাচ্ছিলাম যে আপার সাথে আপা আসছিল 2 বার, আপা সবকিছুই জানেন, আপাকে বলা হয়েছে। আমরা চাচ্ছিলাম যে এই গ্রুপটার মাধ্যমে সারা বাংলাদেশে কার্যক্রম গুলো শুরু হোক, সবাই একত্রিত হোক, ঐক্যবদ্ধ হোক, দলের পক্ষে নাম হোক, এই আমাদের চেষ্টা আর কি। সম্ভবত উবাইদুল কাদের স্যারও খুব তাড়াতাড়ি আসবেন কথা হয়েছিল, বললো যে আমিও আসবো। পরিচয় কথা বললাম, আমাদের কার্যক্রম জানাইলাম। রানা, অনেক ধন্যবাদ। তুমি খুব সাহসের কাজ করছো। সাবধানে থাকবে রানা, দোয়া করবেন ভাই। তোমরা ভালো থাকতে হবে, তোমরা ভালো থাকলে বাংলাদেশটা ভালো থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।